নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন শ্রাবণ মাস, বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে। আর বর্ষাকালে তালের পিঠা খেতে খুবই ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে 2 রকমের পাকা তালের রেসিপি শেয়ার করব। আমি আপনাদেরকে তালের গোকুল পিঠা ও দুধ সপ্তপরি পিঠা বানিয়ে দেখাবো। এই 2 ধরনের পিঠা দেখতে যেমন সুন্দর, তেমনি বানানো খুবই সহজ। খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা যদি এই পিঠাগুলি একবার বানিয়ে খান, তাহলে তাল দিয়ে বারবার এই রকম পিঠাই বানাতে চাইবেন। আপনাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে থাকুন আমি কিভাবে তালের পিঠাগুলি বানাচ্ছি। আজকে আমি 2 ধরনের তালের পিঠা বানানোর জন্য 2টি ছোট তাল নিয়েছি। তালটি যদি মাঝারি সাইজের হয় তাহলে একটা নিলেই চলবে। তালটিকে মাটিতে একটু ঘা দিয়ে দিচ্ছি, তাহলে তালের এই টুপিটা সহজেই খোলা হয়ে যাবে। দেখুন, এই তালটিকে একই রকমভাবে ঘা দিয়ে টুপিটাকে সহজেই খুলে দিচ্ছি। এবার এই তাল দুটিকে ধুয়ে নিচ্ছি। তালের গায়ে যে নোংরা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে। দুটো তালকেই ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তাল দুটি ধোয়া হয়ে গেছে। এবার একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এবার তালের ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, একটু টান দিতেই কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ছাড়ানো হয়ে গেছে। তালটা ভেঙে দিচ্ছি। তালের মাঝে যে শক্ত অংশ ছিল সেটা ফেলে দিচ্ছি। তালটাকে ভাগ করে দিচ্ছি। তালটা ছোট হলেও এটা 3 আটিরই তাল ছিল। আরেকটি তালকে ছাড়িয়ে ভাগ করে নেব। দেখুন, তালগুলি থেকে 6টা আঁটি বেরিয়েছে। এটার সাহায্যে তালগুলিকে ঝুড়ে নেব। এর তলায় একটা থালা দিয়ে দিয়েছি। এবার একটা তালের আঁটি নিয়ে এইভাবে ঝুড়ে নিচ্ছি। এইভাবে ঝুড়লে নিচের দিকে তালের পালটা থালার উপর পড়বে। আপনারা প্রথমেই দেখেছিলেন তাল দুটো কালো, তাই তালটা খুবই মিষ্টি হবে। দেখুন বন্ধুরা, আমি তালটা ঝুড়ছি আর কি সুন্দরভাবে পালটা থালার উপরে পড়ছে। সব তালের আঁটিগুলি ছোড়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ছোট দুটো তাল দিয়েই এতটা তালের পাল বেরিয়েছে। এখন একটা জায়গার মধ্যে জাল দিয়ে দিয়েছি। তালের পালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা এটাকে ছাঁকনির সাহায্যেও ছেঁকে নিতে পারেন, তবে জালের সাহায্যে ছাঁকলে তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে করে টিপ দিলেই দেখুন কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে তালের পালটা ছাঁকা হয়ে যাচ্ছে। ছাঁকা হয়ে গেছে। দেখুন এতখানি চচ বেরিয়েছে। যদি চচটা তালের পালের মধ্যে থাকতো তাহলে পিঠাকে মজা আসতো না। যখনই আপনারা পিঠায় কামড় দিতেন তখনই তালের চচটা আপনাদের মুখে পড়তো, তাহলে খেতে ভালো লাগতো না। এবার আমি 2 ধরনের পিঠার জন্য একটাই পুর বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি। আপনারা নারকেলের পুরে যে যেরকম মিষ্টি খান সেই রকম বুঝে এখানে চিনি দেবেন। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দুধ। আপনারা দুধটা নাও দিতে পারেন, তবে দুধ দিলে নারকেলের পুরটা খেতে আরও টেস্টি হয়। এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যতক্ষণ না আঠালো ভাব আসে ততক্ষণ ভেজে নেব। দেখুন নারকেলের পুরটা আঠালো আঠালো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। একটা জায়গার মধ্যে এই পুরটাকে রেখে দিয়েছি। এটা খেতে খুবই টেস্টি হয়েছে। এবার পিঠা বানানোর জন্য ময়দা নিয়েছি। ময়দার 4 ভাগের 1 ভাগ আটা নিয়েছি। এই পিঠাগুলি আপনারা শুধু ময়দা বা আটা দিয়েও করতে পারেন, কিংবা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এখন স্বাদ অনুসারে নুন দিয়ে শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তালের পাল। এখানে আমি একটু জল দেব না, এই তালের পাল দিয়েই মাখিয়ে নেব। এইভাবে অল্প অল্প তালের পাল দিয়ে মাখিয়ে নেব। একসাথে বেশি দেব না, তাহলে নরম হয়ে যাবে। তালটাকে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে।
একটা ডোয়ের আকারে চলে এসেছে। এটাকে ভালো করে দলে নিচ্ছি। যত বেশি দোলা হবে পিঠাগুলি খেতে তত বেশি সুন্দর হবে। এবার লেচি কেটে নিচ্ছি। রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি। সবগুলি লেচি কাটা হয়ে গেছে। এটাকে গোল করে নিচ্ছি। এবার ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। এটাকে খুব বেশি পাতলা করব না, একটু মোটা করেই বেলবো। বেলা হয়ে গেছে। আমি একটা গ্লাস নিয়েছি, এর সাহায্যেই গোল গোল করে কেটে নিচ্ছি। তাহলে পিঠাগুলি একই সাইজের হবে এবং দেখতে ভালো লাগবে। পুরোটা কেটে নিয়েছি। গোল বাদে বাইরের অংশগুলি তুলে নিচ্ছি। এগুলিকে পরে আবার গোল করে বেলে নেব। একই সাইজ হওয়ার জন্য দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে আমি কিছুটা বেলে নিয়েছি। এবার দুটি লুচি নিয়েছি, মাঝখানে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা যত বেশি দেব পিঠাটি খেতে তত বেশি ভালো লাগবে। এর চারিদিকটা জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার ফলে এটা খুলে যাবে না। আরেকটা নিয়ে এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এবার হাতের উপর তুলে নিয়ে সাইডটা এইভাবে চেপে চেপে দিচ্ছি। আপনারা এই রকমভাবেও ভেজে নিতে পারেন, তবে আমি একটা সহজ ডিজাইন বানিয়ে দেখাবো। এইভাবে চারিদিকে জল দিয়েছি, যার ফলে ডিজাইনগুলো ভালোভাবে আটকে থাকবে। এটার তোলার দিক থেকে 2 আঙুলে করে চেপে দিচ্ছি। এইভাবেই 2 আঙুলে করে চেপে চেপে দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। দেখুন কত সহজেই বানানো হয়ে যাচ্ছে। একটা গোকুল পিঠা তৈরি হয়ে গেছে। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। মাঝখানে পুর দিয়ে দিচ্ছি, চারিদিকটা জল বুলিয়ে দিচ্ছি। এর উপর আরেকটা খোল ঢাকা দিয়ে আগের মতোই চেপে চেপে দিচ্ছি। ভালোভাবে চেপে দিতে হবে, নইলে খুলে যাবে। যেমন আগের ডিজাইনটি বানিয়েছিলাম এটাও একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন। সব গোকুল পিঠাগুলি তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। কড়াইয়ে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এই সময় ফ্লেমটা লো করে একটা একটা করে ছেড়ে দিয়েছি। একদিকটা হালকা ভাজা হয়ে গেছে। এগুলিকে উল্টে দিচ্ছি। এগুলিকে বারবার উল্টে পাল্টে ভেজে নেব। দেখেই বুঝতে পারছেন আগের থেকে পিঠাগুলি অনেকটাই বড় হয়ে গেছে। আর এগুলি দেখুন একটু ভেঙে যাচ্ছে না। ডিজাইনগুলিও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে আরেকটা ব্যাচ ছেড়ে দিয়েছি। এগুলিকেও খুব বেশি লাল করে ভাজবো না, কারণ তালের জিনিস খুব বেশি ভাজলে খেতে তেতো লাগবে এবং শক্তও লাগবে। দেখুন এগুলিও ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা গোকুল পিঠা তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অন্যরকম স্বাদ। খেতে তো ব্যাপক লাগে। এর ভেতরটা নারকেলের পুরে ভরা। এই গোকুল পিঠাগুলি একবার বানিয়ে খেলে মন ভরে যাবে। এখন আমি আরেক ধরনের পিঠা বানিয়ে দেখাচ্ছি। তাই ময়দা দিয়ে লেচিটাকে আবার বেলে নিচ্ছি। বেলার পর এটাকে আমি গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। বাকি লেচিটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজভাবে তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে এবং সাইজটাও একই রকম হচ্ছে। একটা রেখে সবগুলিকে তুলে নিচ্ছি। বন্ধুরা আমি এখন বিভিন্ন রকমের ডিজাইন বানিয়ে আপনাদেরকে দেখাবো। এর চারিদিকে জল বুলিয়ে একদিকটা ধরে একটাকে মুড়ে দিচ্ছি, আবার আঙুলে করে ভালোভাবে চেপে দিচ্ছি যাতে এটা খুলে না যায়। এবার লক্ষ্য করুন আমি কিভাবে ডিজাইনটি বানাচ্ছি। ধারগুলোকে আমি একটু করে মুড়ে দিচ্ছি। মুড়তেই দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন তৈরি হয়ে গেছে। এটাকে রেখে দিচ্ছি। এবার আমি আরেকটা সহজ ডিজাইন বানিয়ে দেখাবো। মাঝখানে পুরটা দিয়ে এটাকে মুড়ে ভালোভাবে চেপে দিচ্ছি। এবার পিঠাটিকে নিয়ে হাতের মধ্যে হালকা মুড়ে দিচ্ছি। এটা একটা খুবই সহজ ডিজাইন। আমি আরেকটা ডিজাইন বানিয়ে দেখাবো। মাঝখানটা পুর দিয়ে
এটাকে মুড়ে দিচ্ছি। এবার একটু ছেড়ে ছেড়ে এটাকে ভাঁজ করে দিচ্ছি। দেখুন একটা সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে 4 ধরনের ডিজাইন বানিয়ে দেখাচ্ছি। আপনি যে কোনো ডিজাইন বানাতে পারেন। এটার মধ্যে পুর দিয়ে মুড়ে দিয়েছি। এবার দেখুন আমি কিভাবে ডিজাইন বানাচ্ছি। এরকমভাবে বানালেও খুব সহজভাবে বানানো হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগছে। এইভাবে আমি বিভিন্ন ডিজাইন পিঠাগুলি বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন বানাতে পারেন। কড়াইয়ে দুধ বসিয়েছি। দুধটাকে আগে থেকেই আমি জাল দিয়ে মেরে রেখেছিলাম। এটাকে এখন ফুটিয়ে নিয়েছি। এখান থেকে দুধ তুলে নিচ্ছি। আমি আগে থেকে তালের পাল তুলে রেখেছিলাম, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ। এটাকে গুলে দিচ্ছি। বন্ধুরা দেখুন দুধে হলুদ বা কেশর দিলে যেরকম রং হয় এখানে ঠিক সেই রকমই রং এসেছে। এদিকে দুধে আমি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিলে খেতে আরও টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই রকম বুঝে দেবেন। তবে যেহেতু পিঠাগুলি তালের তৈরি আর তালের পালটা যে গুলে রেখেছিলাম সেটাও এখানে দেব, তাই খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। দুধকে 2 মিনিট ফোটানোর পর পিঠাগুলি একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। পিঠাগুলি দিয়ে দুধটাকে আমি 1 মিনিট ফোটাবো। আপনারা তো অনেক দুধ পিঠা খেয়েছেন, তবে একবার তালের এই সপ্তপুরি দুধ পিঠা খেয়ে দেখবেন, খেতে অসম্ভব টেস্টি হয়। এবার তালের যে পালটা দুধ দিয়ে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দিলে দুধের কালারটা সুন্দর আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য নুন। আপনারা নুনটা নাও দিতে পারেন, তবে মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্ট আরও বেড়ে যায়। এটাকে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা তালের পালটা দেওয়ার ফলে এখন দুধের কালারটা কতটা সুন্দর লাগছে। দুধটাকে এর থেকে বেশি আর মারবো না, এটা রেখে দিলে পরে চাপ হয়ে যাবে। কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দুধটা আগের থেকে অনেকটা চাপ হয়ে গেছে। এই তালের পিঠার দুধটা খেতে দারুণ লাগে। দুধের সাথে এই পিঠা খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এটা খেতে যে কতটা টেস্টি হয় তা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। আপনারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। আজকের রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।